নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি তৈরি করব ছাতুর পরোটা। এটা ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। এই পরোটা বাচ্চারাও যেমন খেতে পারে তেমনি বড়রাও ব্রেকফাস্টে খেতে পারেন। বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন। আর এই পরোটা চটজলদি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি পরোটার ডোটা তৈরি করে নেব। এর জন্য এখানে একটা বোল নিয়েছি। এর মধ্যে প্রথমে 1 কাপ আটা দিয়ে দিলাম, আরও হাফ কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম। মোট আমি 1.5 কাপ আটা এখানে ব্যবহার করছি। এরপর সামান্য লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। এবার তেল ও লবণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পর অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। রুটি বা পরোটার মতো একটা সফট ডো তৈরি করে নেব। আটাটা ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন একটা সফট ডো তৈরি হয়েছে। এবার একটা প্লেট দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। এবার আমি ছাতুর পুরটা তৈরি করে নেব। এর জন্য এখানে একটা কড়াই নিয়েছি। এর মধ্যে 2 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নিলাম। এবার এর মধ্যে সামান্য হিং দিয়ে দিলাম। হিং দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপর আমি বাকি মশলাটা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি রসুন কুচি। এখানে আমি 2 টিস্পুন রসুন কুচি নিয়েছি। এরপর নিয়েছি কুচানো আদা। এরপর নিয়েছি 3টে কুচানো কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনেপাতা। প্রথমে আমি কুচানো রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে 2টো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে সামান্য ভেজে নিলাম। এবার এর মধ্যে কুচানো আদাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 টিস্পুন কুচানো আদা নিয়েছি। এবার আদাটা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে কুচানো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে কাপ মেপে আটা নিয়েছি সেই কাপের মাপে 1 কাপ ছাতু দিয়ে দিলাম। এবার ছাতুটা ভালোভাবে মিশিয়ে নেব। ছাতুটা একটু নাড়িয়ে নিলে ছাতুর কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন আমচুর পাউডার দিলাম। এরপর কুচানো ধনেপাতা 1 টিস্পুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 2 টিস্পুন মশলা আমের আচার দিয়ে দিলাম। আচার দিলে টেস্টটা খুব ভালো আসে। এবার আচারটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনাদের কাছে যদি আচার না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ছাতুটা মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ জল দিয়ে দিলাম। ছাতুটা মেশানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। মিশ্রণটা আমি প্লেটে ঢেলে দিলাম। এবার পুরটা ভালোভাবে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। একটু গরম থাকতে থাকতে মাখতে হবে, তাহলে ডোটা ভালো তৈরি হবে। ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার লেচির মতো গোল গোল শেপে তৈরি করে নেব। 10 মিনিট পর প্লেটটা উঠিয়ে নিলাম। আটাটা আরও একবার মেখে নেব। এবার পরোটার মতো একটু বড় বড় করে গোল গোল শেপে লেচি তৈরি করে নেব। লেচিগুলো সব তৈরি করে নিয়েছি। এবার হাতে একটু আটা নিয়ে একটা লেচি হাতে নিয়ে প্রথমে গোল করে নিলাম। এবার হাতে একটু আটা মাখিয়ে নিয়ে এইভাবে গোল করে একটা বাটির মতো শেপে তৈরি করে নিলাম। এবার এর মধ্যে একটা ছাতুর ডো দিয়ে এইভাবে চারিদিক থেকে ফোল্ড করে মুখটা চেপে বন্ধ করে দেব, যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। একটা লেচি তৈরি করে নিলাম। এইভাবে আরও একটা লেচি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো গোল শেপে তৈরি করে নিলাম। আরও একটা ছাতুর ডো এর মধ্যে দিয়ে মুখটা চারিদিক থেকে চেপে চেপে বন্ধ করে দিলাম। এবার হাত দিয়ে চেপে গোল শেপে তৈরি করে নিলাম। এইভাবে বাকি লেচিগুলো তৈরি করে নেব। লেচিগুলো সব তৈরি করে নিয়েছি। এবার পরোটাটা বেলে নেব। এবার একটা লেচি নিয়ে আটাটা মাখিয়ে নিলাম। এবার একটা বেলনির সাহায্যে হালকা হাতে চাপ দিয়ে গোল করে পরোটাটা বেলে নেব। ছাতুর পরোটা বানানোর একটা সুবিধা আছে, পুরটা ফেটে যায় না। একটা পরোটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। আমি আরও একটা পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আরও একটা লেচি ভালোভাবে আটা মাখিয়ে নিয়ে এইভাবে হালকা চেপে চেপে গোল শেপে পরোটাটা তৈরি করে নিলাম।
আরও একটা পরোটা বেলে নিলাম। এইভাবে বাকি পরোটাগুলো তৈরি করে নেব। পরোটাগুলো সব তৈরি করে নিয়েছি, এবার ভাজার পালা। এখানে একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, প্রথমে এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। পরোটাটা ফার্স্টে এপিট ওপিট করে সেঁকে নেব। এক সাইড সেঁকা হলে উল্টে আরেক সাইড সেঁকে নেব। দুই সাইড সেঁকে নিয়েছি। এবার 1 টিস্পুন রিফাইন তেল দিয়ে পরোটাটা ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও পরোটাগুলো ভাজতে পারেন। এইভাবে খুন্তি দিয়ে সাইডটা চেপে চেপে সেঁকলে দেখুন এইভাবে খুব সুন্দর ফুলে উঠবে। এবার পরোটাটা উল্টে আর এক সাইডে আরও 1 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে তেলটা মাখিয়ে নিলাম। এইভাবে উল্টে পাল্টে দুই সাইড ভেজে নেব। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলেছে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে একটা প্লেটে রেখে দিলাম। এইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে আচার দিয়ে পরিবেশন করে দিলাম। আপনারাও এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে নিন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।